আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আমার দুইটা ডাইনিং রুমের ট্যুর বা দুইটা ডাইনিং রুম দেখতে কেমন। তো এটা হচ্ছে আমার 2 তলার ডাইনিং রুমটা। প্রথমে হচ্ছে ফুল লুকটা আমি দেখিয়ে দিই। তো আমি যেহেতু দুইটা ফ্ল্যাট ব্যবহার করি, তাই আমার দুইটা ডাইনিং রুম। তো 2 তলার যে ডাইনিং রুমটা, ওটা হচ্ছে ঢুকতেই হচ্ছে একদম সামনাসামনি একটা ওয়াশিং মেশিন রাখা এবং তার পাশে একটা সুকেস রাখা। আর এই যে ওয়াশরুমের দরজা, তার উপরে হচ্ছে ক্যাবিনেট আছে একটা, আর পাশে তো বেসিন আছে। আর ডাইনিং রুমের উপরের ডিজাইনটা ঠিক এরকম। তো এখানে হচ্ছে যে ওয়াশিং মেশিন, তার পিছনের ওয়ালটা আমি ডিজাইন করিয়েছি। ওয়াশিং মেশিনটা হচ্ছে 7 কেজির একটা সিঙ্গারের ওয়াশিং মেশিন। তো এটা হচ্ছে এখানে রেখেছি, যেহেতু আমার জিনিসপত্র বেশি, তাই দুইটা ডাইনিং রুমে আমার রাখতে হয়। আর এই সাইডে হচ্ছে আমার সুকেস বা আমার ক্যাবিনেটটা। তো এই সুকেসটা হচ্ছে একটা 6 ফুট একটা সেগুন কাঠের সুকেস। তো এটার মধ্যে হচ্ছে আমার কাছের যত কুকারিস আছে ওগুলা রাখা। আর নিচে 3টা ডয়ার এবং 2 সাইডে 2টা পাল্লা আছে। এগুলোর মধ্যে একটু বড় জিনিস বা কম্বল বা কাপড় চোপড়ও রাখা যায়। সুকেসের এই সাইডের এই ডিজাইনটা ঠিক এরকম। আর এখানে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা আছে। সুকেসের ভিতরে একটা লাইটিং আছে। তো সুকেসটা হচ্ছে বেশি দিন হয় না, আমি নিয়েছি 1 মাস হয়েছে। আর নিচের যে জায়গাটা, সুকেসের নিচের যে তাকটা, ওটার মধ্যে আমি এভাবে করে সাজিয়েছি। আর একদম উপরে 2টা তাক আপাতত খালি আছে। ওগুলো আস্তে আস্তে আমি জিনিসপত্র কিনে আরও সাজাবো। তো এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা সুকেস। আর সুকেস তো বেশিরভাগ ডাইনিং রুমে রাখলেই সুন্দর লাগে, যেহেতু আমার 2 তলায় আরও একটা ডাইনিং রুম আছে, এই জন্য এখানেই রাখলাম সুকেসটা এবং ওয়াশিং মেশিনটা। আর এটার কাজটা মোটামুটি গর্জিয়াস, অতিরিক্ত গর্জিয়াস না, আবার একদম সিম্পলও না, মোটামুটি। আর সুকেসের সামনে একটা আমি লম্বা পাপোশ দিয়েছি, এতে করে দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে হচ্ছে ওয়াশরুমের দরজা, এটা হচ্ছে একটা গ্লাস ডোরের দরজা। আর তার সামনে তো একটা পাপোশ আছে এবং পাশে হচ্ছে একটা বেসিন, সিরামিক্সের একটা ফুল কভারেজ একটা বেসিন। আর বেসিনটার মধ্যে হচ্ছে গোল্ডেন কাজ করা। আর এটা হচ্ছে হোয়াইটের উপরে গোল্ডেন কাজ করা একটা বেসিন। তো এই ডাইনিং রুমটা ঠিক এভাবে আমি সাজিয়েছি, আর একটু ফাঁকা রাখারই চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ডাইনিং রুমগুলো অবশ্যই কিন্তু ভিডিও শেষে জানাবেন। আর সবাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এটা হচ্ছে আমার আরও একটা ডাইনিং রুম, এটা হচ্ছে নিচতলা ডাইনিং রুমটা। তো এই ডাইনিং রুমটায় হচ্ছে আমি একটা ডাইনিং টেবিল রেখেছি, আর হচ্ছে একটা ফ্রিজ আছে। আর এটা হচ্ছে ওয়াশরুমের দরজা। তো ফুল ডাইনিং রুমটা দেখতেই পাচ্ছেন। আর ডাইনিংয়ের পাশের যে ওয়ালটা, ওটা হচ্ছে আমি ঠিক এভাবে সাজিয়েছি। আর আমার এই ডাইনিং টেবিলটা হচ্ছে 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল, এবং চেয়ার এবং ডাইনিং টেবিল সবই হচ্ছে সেগুন কাঠের। আমার কাছে সেগুন কাঠের ফার্নিচার খুবই ভালো লাগে, এই জন্য আমার ঘরে আমি বেশিরভাগ ফার্নিচারই সেগুন কাঠের। তো দেখতেই পাচ্ছেন ফুল আমার ডাইনিং টেবিলের লুকটা। আর ডাইনিং টেবিলের সামনাসামনি এরকম একটা স্পেস আছে, এখানে হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফুলের টব দিয়েছি। তার উপরে হচ্ছে আমি এবার একটা ঝুড়ি সেট আপ করেছি, তার উপরে হচ্ছে সব মানি প্ল্যান্ট বা রিয়েল গাছগুলো দিয়ে সাজানো। আর নিচে হচ্ছে আর্টিফিশিয়াল ফলের একটা ঝুড়ি রেখেছি। তো এই যে তাকটা দেখতে পাচ্ছেন, এটা মূলত ফল রাখার জন্য আমি তৈরি করেছি। যখন অনেক ফল আনা হয় তখন হচ্ছে আমি এই তাক দুটার মধ্যে রাখি। আর নিচে কিছু হুক আছে, ওখানে হচ্ছে গ্লাস বা মগ ঝুলিয়ে রাখা যায়, আর কলা ঝুলিয়ে রাখার জন্য একটা হুক আছে। আর এটা হচ্ছে আমার বেসিন এরিয়া। তো দেখতেই পাচ্ছেন টপ সিস্টেমের একটা বেসিন, আর উপরে তো গ্লাস দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাটায় কিছু গাছ দিয়ে আমি সাজিয়েছি। আর পাশে আছে ব্রাশ রাখার একটা হোল্ডার, আর হাত মোছার একটা তাওয়াল হ্যাঙ্গিং করা। তো এই জায়গাটা ঠিক এরকম দেখতে। তো এই ছিল আমার ডাইনিং রুমের ট্যুর, আমার দোনটা ফ্ল্যাটের 2টা ডাইনিং রুম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।